যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেটা নিয়ে একটা চিন্তা, সেটা নিয়ে একটা অশান্তি, এগুলো হয়তো অনেকেই বারবার পাচ্ছেন। যে আমি খুব সহজে আপনাকে একটা কথা জানাতে চাই, খুব সহজে আমি আপনাদের একটা কথা বলতে চাই, স্বাস্থ্য উন্নতি আমরা কিন্তু দেখতে পারব। বিজনেস রিলেটেড বিষয়ে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা পাবো বা পেতে চলেছি। সো নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2026 কেমন যাবে সেটা নিয়ে আজকে আমরা একটা ডিটেলস অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ রাখব। দেখুন, আমি সবার প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই, কুম্ভের মার্চ মাসের তুলনায় এপ্রিল একটু হলেও বেটার। কারণ আমরা এর আগেও দেখেছি হেলথ নিয়ে চরম দুর্গতি, স্বাস্থ্য নিয়ে যথেষ্ট পরিমাণে দুর্গতি এসেছে, স্বাস্থ্য নিয়ে যথেষ্ট পরিমাণে সমস্যার মধ্যে পড়েছেন এবং এখনও পর্যন্ত বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের হেলথ কিন্তু খুব ভালোভাবে চলছে না বা হেলথ কিন্তু খুব ভালো জায়গায় নেই। একটা স্বাস্থ্য সমস্যা আপনার কনস্ট্যান্টলি চলছে। যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে স্বাস্থ্য নিয়ে এত বেশি অরিড, আজকে স্বাস্থ্য নিয়ে এত বেশি চিন্তিত, আমি খুব সহজে আপনাকে একটা কথা জানাতে চাই, খুব সহজে আমি আপনাদের একটা কথা বলতে চাই, স্বাস্থ্য উন্নতি আমরা কিন্তু দেখতে পারব। এপ্রিল মাসের 2 তারিখের পর থেকে দেখবেন যে উগ্রতা মাঝে আপনার মধ্যে তৈরি হয়েছিল, যে উগ্রতা আপনার মধ্যে অনেক বেশি তৈরি হয়ে গিয়েছিল, সেই উগ্রতা থেকে আপনি ধীরে ধীরে কিন্তু বেরোতে পারছেন। যদিও এখনও অনেকের মধ্যেই উগ্রতা আছে, এখনও অনেক কুম্ভ রাশির মধ্যেই একটু বেশি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। হুটহাট ডিসিশন নেওয়ার মতো সংযোগ বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে দানা বেঁধেছে। এই সংযোগ থেকে বা এই যোগের ঘনঘটা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এটা আমি অনেক বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। তাহলে কিছু যোগ আপনার জন্য শুভ, কিছু যোগ আপনাদের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ হবে বলে আমি কিন্তু বিশ্বাস করি। তার মধ্যে হেলথ মানে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য উভয়ই কিন্তু যুক্ত, এতটুকু কিন্তু সিওরিটি লক্ষ্য করতে পারি বা এতটুকু কিন্তু সিওরিটি লক্ষ্য করছি। তাহলে স্বাস্থ্য নিয়ে রিল্যাক্সেশনে থাকা যায়। কাদের থাকা যায়? যাদের রাশি কুম্ভ তাদের। কুম্ভ রাশির অনেকেরই হয়তো কোনো ক্রনিক ডিজিজের কারণে একটা কনস্ট্যান্ট প্রবলেম চলছে, একটা কনস্ট্যান্ট ডিস্টারবেন্সের মধ্যে আপনারা রয়েছেন। আমি বিশ্বাস করি এই যে কনস্ট্যান্ট ডিস্টারবেন্স আপনার চলছে, কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের একের পর এক সমস্যার মধ্যে দিয়ে আপনাকে হয়তো যেতে হচ্ছে, সেই জায়গাটা একটু হলেও ইমপ্রুভ করবে, এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাদের জানাচ্ছি বা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি কিন্তু আপনাদের বলার চেষ্টা করছি। ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গাটা আমরা কিন্তু দেখব, অনেকটাই দেখব, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার অন্তত পক্ষে নেই। ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে অনেকটা শুভ সংযোগ কুম্ভের আছে। বিশেষ করে যাদের বাদানুবাদ চলছিল, বিশেষ করে যারা ম্যারেজ লাইফ নিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা কিছুদিন ধরে লাভ করছেন,
ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে হয়তো আপনাকে চলতে হচ্ছে। আমি আপনাকে সিওরিটি দিচ্ছি, সেই জায়গা থেকে ইমপ্রুভমেন্ট বা গতি প্রকৃতি সেগুলো কিন্তু অনেকাংশেই বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই। কুম্ভ রাশির সেপারেশনে রয়েছেন, বিবাহিত জীবন সমস্যার, দীর্ঘ বছর হয়তো আপনি একটা যন্ত্রণা বা স্ট্রাগলের মধ্যে আছেন, হ্যাঁ আপনি সেখান থেকে বেরোতে চান, এটা তো স্বাভাবিক যে একজন সমস্যার মধ্যে আছে সে চাইবে সেই জায়গা থেকে বেরোতে, এবং এটা স্বাভাবিক। আমি মনে করি কুম্ভ রাশির কেউ যদি এরকম একটা সমস্যার মধ্যে থেকে থাকেন, হ্যাঁ, এবং বেরোতে চাইছেন, প্রকৃত অর্থে বেরোতে চাইছেন, আমি বিশ্বাস করি তাদের অনেকের এই বেরোনো সম্ভব হবে, অনেকে বেরোতে পারবেন, বেরোতে সক্ষম হবেন, এটার একটা শিওরিটি আমি আপনাদের দিচ্ছি। অনেকে প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারবেন, আমার কথা মিলিয়ে নেবেন আপনি, অনেকে প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। তবে কুম্ভ রাশির যদি বলি সেক্ষেত্রে হ্যাঁ, ডিভোর্স রিলেটেড বিষয় নিয়ে যারা ভাবছেন আর সংসার করা যায় না, করব না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট বা গতি বৃদ্ধির মতো সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে, ব্যবসার অবস্থা ভালো নয়, চাইছেন ব্যবসাটা পরিবর্তন করতে, চাইছেন ব্যবসা পরিবর্তন করে কিছু করতে, তারা আলটিমেটলি ভালো ফলাফল পাবেন। ব্যবসায়িক উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, ব্যবসায়িক গতি বৃদ্ধির জায়গা দেখতে পাচ্ছি, ব্যবসা নিয়ে কোনো রকমের অত্যন্ত বেশি নেগেটিভিটি এক্সপেক্ট করছি না। সো আমি অলমোস্ট এটা নিয়ে নিশ্চিত যে ব্যবসায়িক একটা গতি প্রকৃতি আপনার বাড়বে। ফ্র্যাঞ্চাইজির ব্যবসা নিয়েছেন, একাধিক লাইবিলিটিসের মধ্যে যুক্ত হয়েছেন, কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, বিনিয়োগ করে আজকে কিছু কিছু ক্ষেত্রে দিশাহীন আপনি। তো যারা বিনিয়োগ করেছেন, করার পরও আজকে দিশা পাচ্ছেন না, দিশাহীনভাবে যাদের কম হোক বেশি হোক চলতে হচ্ছে, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি এই ধরনের বিষয়ে আপনার গতি প্রকৃতি অনেকাংশেই কিন্তু বাড়বে, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। ব্যবসায়িক দিক থেকে আপনার পজিটিভ এক্সপেকটেশনের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায় বলে অন্তত পক্ষে মনে করছি। মেডিকেল লাইনে যারা বিজনেস করছেন, এডুকেশনাল লাইনে যারা বিজনেস করছেন, যাদের কানেকশন রয়েছে তার মানে ওয়্যার, অপটিক্যাল ফাইবারও হতে পারে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের এক্সপেকটেশনে রাখছি। অর্থাৎ বিজনেস রিলেটেড বিষয়ে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা পাবো বা পেতে চলেছি। সো বিজনেস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বিজনেস নিয়ে ভয়ঙ্কর কিছু সংযোগ আমি কিন্তু দেখলাম না। আমি আশাবাদী বিজনেসের জায়গাটা অনেকটাই পজিটিভ হবে, অনেকটাই বিজনেস রিলেটেড পজিটিভ এক্সপেকটেশন আপনি রাখতে পারবেন, অনেকটাই বিজনেস রিলেটেড বিষয়ে সুস্থ প্রভাব পাবেন। যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেটা নিয়ে একটা চিন্তা, সেটা নিয়ে একটা অশান্তি, এগুলো হয়তো অনেকেই বারবার পাচ্ছেন যে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, এগিয়েও এগোনো যাচ্ছে না, এত সমস্যা, এত অবস্টাকল। তো যারা এগিয়েও এগোতে পাচ্ছেন না, বারবার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, আমি আপনাকে সিওরিটি দিতে পারি ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো, দ্যাটস ফর ভেরি 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 শিওর। এবং অনেকে আছেন যাদের পার্টনারের অবস্থা খুব কাহিল, আপনার পার্টনার, ম্যারেজ পার্টনার, সঙ্গী, তিনি যেন চরম বিপর্যয়ের মধ্যে পড়ে গেছেন, তিনি আর ডেভেলপ করতে পারছে না, তার ব্যবসায়িক আর অগ্রগতি হচ্ছে না। এরকম যদি দেখেন যে বারবার পার্টনারের প্রবলেম আপনার প্রবলেম, পার্টনারের সমস্যা আপনার সমস্যা, এই ধরনের বিষয়ে আমি বিশ্বাস করি ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে। পার্টনার রিলেটেড বিষয়ে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু তৈরি করতে দেখতে পাবো।
পার্টনারের জায়গাটা নিঃসন্দেহে মাথায় রাখুন পজিটিভ দিকে যাবে, এটা আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে কিন্তু বলছি। পার্টনার নিয়ে আপনি ফুল রিল্যাক্সেশন রাখুন, বা ফুল রিল্যাক্সেশন আপনি কিন্তু নিঃসন্দেহে রাখতে পারেন। পার্টনারের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট, বিভিন্ন গতি প্রকৃতি, এগুলো অনেকাংশেই বাড়বে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, যারা সিনেমা জগতে আছেন, ছায়াছবি, এক্সিকিউটিভ প্রডিউসার, বিভিন্ন রকমের এই ধরনের ম্যাটারগুলিকে কানেক্ট করেছেন, তারা কিন্তু একটা ভালো গ্রোথ দেখতে পারবেন। এই ধরনের ম্যাটারে একটা ভালো ডেভেলপমেন্ট আসার মতো সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সো একদম রিল্যাক্সেশনে থাকুন, এটাই বলবো। আর একটা কথা মাথায় রাখতে হবে, জানেন তো কি? সেটা হলো আপনার শত্রু। কুম্ভ রাশির শত্রু প্রচুর, এবং খেয়াল করে দেখবেন এই শত্রুগুলো তারা কিন্তু ওই সারাদিন বসে শত্রুতা করে না, এরা খুব ঠান্ডা মাথার শত্রু, ঠিক কায়দা মতো ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে। এরকম প্রবলেমে বহু কুম্ভ ভোগেন, যে কারণে বিষয়টা আমাকে এলাবোরেট করতে হলো। সো আমি মনে করি এরকম ক্ষেত্রে যদি কোনো শত্রু আপনার থেকে থাকে, আপনি বোঝেন আপনি একটা ভালো প্রতিষ্ঠানে কর্মরত, আপনার কর্মজীবন যে নেগেটিভ সেটা একদমই নয়। সো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন, অনেকটা অগ্রগতির জায়গা আপনি পাবেন, অনেকটাই স্ট্রং ভাইবস আপনি কিন্তু জীবনচক্রে পাবেন। স্ট্রংলি অনেক ক্ষেত্রে আমরা এ বিষয়ে আপডেট পাবো, বা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অ্যাচিভ করতে পারবো, এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই। মানসিক চাপটা কম নিন, যতটা কম নেওয়া যায় ততটা কম নিন। আমি বিশ্বাস করি কুম্ভের শত্রু কিছুটা হলেও কমবে, কুম্ভের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট আমরা এ মাসে দেখব। এপ্রিল কিন্তু সম্ভাবনাময় মাস, আপনার গ্রোথ, আপনার প্রফেশনাল লাইফ ইত্যাদি বিষয়ে গ্রোথ আসবে। যদিও কুম্ভ রাশির বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রচুর লাইবিলিটিস দেখছিলাম, এত রকম লাইবিলিটিসকে তারা কানেক্ট করে ফেলেছেন, এত রকম লাইবিলিটিসকে তারা সংযুক্ত করে ফেলেছেন, এখন যেন অনেক প্রবলেম। লাইবিলিটিসকে কমাতে হবে, যতটা পারেন লাইবিলিটিসকে কমানোর চেষ্টা করুন, লাইবিলিটিসগুলোকে কমিয়ে পথ চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ফলাফলটা ভালো আসবে। লাইবিলিটিস কমাতে হবে, অ্যাট এনি কস্ট লাইবিলিটিস কমানোর চেষ্টা করতে হবে। যদি সেটা করতে পারেন ফলাফল ভালো আসবে। আর বলে দিই, আইনি জটিলতা, আইন সংক্রান্ত বিষয় ইত্যাদি বিষয়ে আপনাদের বিশেষ সচেতনতা কিন্তু রাখতে হবে, বা সচেতনতা রাখার দরকার রয়েছে। কুম্ভ রাশি আপনার যদি আইনি জটিলতায় অলরেডি ফেসে থাকেন, তাহলে একটু সেফ থাকার চেষ্টা করুন। আমি মনে করি সমঝোতায় অনেক কিছু হয়, সেই সমঝোতার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। ও কুম্ভ রাশি সহজে কাউকে ট্রাস্ট করে না, কিন্তু যখন ট্রাস্ট করে সেই ট্রাস্টটা অনেক বেশি হয়ে যায়। আপনি আপনার রিলেশনশিপে ট্রাস্ট করেছেন, এবং প্রত্যেকের উচিত তার রিলেশনশিপের মানুষটির উপরে সম্পূর্ণ বিশ্বাস বা ট্রাস্ট রাখা। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যে এই ট্রাস্ট রাখতে গিয়ে কত শত প্রবলেম আপনার জীবনচক্রে তৈরি হয়ে গেল। আমি বিশ্বাস করি যে সমস্ত জাতক বা জাতিকারা এত শত ট্রাস্ট রাখলেন, তারপরে গিয়ে দেখা গেল রিলেশনশিপের হাজার রকমের ইস্যু চলে আসলো, একটাই কথা বলবো যে আপনি ট্রাস্ট করুন, কিন্তু অন্ধের মতো নয়। ব্লাইন্ড ট্রাস্ট, অন্ধ বিশ্বাস কুম্ভের এই সময় করা ঠিক নয়। যদিও কুম্ভ রাশিকে নিয়ে আমরা বরাবরই আশাবাদী, কারণ এরা বোঝে, এরা জানে, এরা মানুষও চেনে। কিন্তু ওই যে বললাম চিনি জানি সব ঠিক আছে, কিন্তু এই যে চিনে জেনেও এত প্রবলেম, এটা কিন্তু খুব সমস্যা, এটা কিন্তু খুব ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করে। সো সিস্টেম অনুসারে চলুন, পদ্ধতি অনুসারে চলুন, পদ্ধতি মেনে চলুন। ভালো হবে না কতক্ষণ, ভালো তো হতেই হবে। কুম্ভ রাশির প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। ঈশ্বরের অসীম কৃপায় দিনোত্তর দিন আপনাদের জীবনচক্রে শ্রীবৃদ্ধি ঘটুক, শ্রীবৃদ্ধি আসুক।
সেই কামনাটুকু রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।